তো। তোর নাম কি? পাগলা মিছিল। পাগলা মিছিল? দেখতে পাচ্ছ না বাবু? ভালো করেছে দেখো আমার চোখের দিকে। দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের বাঁচবার দাবি চালাতে পার করেছে মারাত্মক মিছিল। পাগলা কান পেতে শোনো, আমার পাঁজর ভেদ করে ধরে ধরছে ভুভুক্ষ জনতার সাম্যবাদের স্লোগান। তোর মরবার পালা করিতে পাগলা। সবকে দেখাচ্ছ মরার ভয়। যা ভাগ এখান থেকে। তা যাচ্ছি বাবু, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, একটি পয়সা দাও। কেন দেবো একটা পয়সা? পয়সার দাম নেই বুঝি? বাবু, আই এম স্ট্রিট ভিখারি। সে তো দেখতেই পাচ্ছি। যা ভাগ বেটা এখান থেকে। একটা ভালো লোকের টিকে দেখা যায় না? যেদিকে চাই শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করেছো বাবু। কি এত বড় কথা? একজন লাথি মারতে হবে, আমি পজিশন নিচ্ছি ওই জন্য যাচ্ছি। সে তো তোমরাই করেছো বাবু। কি এত বড় কথা? বল বল শয়তান, আর কখনো বলবি? বলবে বলবে 100 বার বলবে, 1000 বার বলবে। শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে। নিজেদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করবে সব ভিখারির দল। ওরা তো ভিখারি নয় দীপনারায়ণ, ওরাই ছিল একদিন মা লক্ষ্মীর কোলের নিধি। বাংলার কিষানি ওদের ছিল ভরা ভরা ধান, পুকুর ভরা মাছ, ওয়ানে ছিল দুগ্ধবতী গাভী। কিন্তু আজ তোমাদের এই দুর্নীতি পরায়ণ স্বার্থবাদী ধনী সম্প্রদায়ের নিদারুণ অত্যাচারে হাজারের সব গেছে। বাজে কথা না। বাজে কথা নয় বাবু, বাজে কথা নয়। আমরাই হলাম খাঁটি মানুষ, অথচ তোমাদের কাছে আমরাই আজ অবজ্ঞার পাত্র। পাগলা বলে কি? ওরা আমাদের প্রাণ। হ্যাঁ কুমার, চোখের দৃষ্টি বেশ ভালোভাবে পরিষ্কার করে গোটা পৃথিবীর দিকে চেয়ে দেখো। দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। তুমি ঠিকই বলেছো বাবু, তুমি ঠিকই বলেছো। আমরাই খাঁটি মানুষ। কি বললি? তোরাই খাঁটি মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। তোরাই কাজ করিস? হ্যাঁ কুমার, ওরা কাজ করে। ওরা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাইয়ে গুজরাটে। তাই নাকি? শত শত সাম্রাজ্যের ভগ্নদেশ পরে ওরা কাজ করে। কি গো বাবু, কিছু বুঝলে? পাগলা আমাদের সর্বনাশের জন্য এমনি করে বুঝি জ্বালিয়ে তুলেছ বিদ্রোহের আগুন। দেবনারায়ণ, সীমা ছাড়িও না। আর কত সইব? হয় নেই আর। দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৈরি শিখরে তুহিনে ভেদিয়া জাগিবে সব্যসাচী। বলো, যাকে লাঠি মারলে তাকে পয়সা দিয়েছ কটা? একটা পয়সা দেয়নি বাবু, একটা পয়সা দেয়নি। কেন দেবো একটা পয়সা? পয়সা কি খেলাও খুঁজি? তবে লাঠি মারলে কোন অধিকারে? সভ্যতা রক্ষার অধিকারে। সভ্যতা কাকে বলে জানো? তোমার কাছে শিখবো ভাবছি। কালে তো শিখিয়ে দেবো, আজ আর সময় নেই। কর্মী ভাইরা সব অপেক্ষা করছে। এত সাহস তোমার? যাও বাবু, বেশি দাপাদাপি করো না। কি করবে? 20 দাঁত ভেঙে দেব। কি বললি? যা বললাম তা বাড়ি গিয়ে চিন্তা করো কি। বাবু, ওরা গরিবের দুঃখ বোঝে না, ওরা তো মানুষ নয়। হুঁশিয়ার ছোট লোক। তুমিও হুঁশিয়ার ছোট লোকের বাচ্চা, ভদ্রলোকের বাচ্চা। দেশের আজ কি অবস্থা? এই ছোট লোক ভিখারিগুলো। ভুল করছো দীপনারায়ণ, আজ ওদের দিন এসেছে। ওদের সামাজিক স্বাধিকার আর ধনবন্টনের সাম্য আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। কোনদিন তা সম্ভব নয়। দীপনারায়ণ, কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কালই তারা প্রধান। এ তোমার উন্মাদনা। আমার উন্মাদনা নয় দীপনারায়ণ, তোমাদের শোষণভেরী সমাজের আমূল পরিবর্তন আমাদের করতেই হবে। এ পাগলের পোলা। নয়, পাগলের পলাপ নয়, বিশ্বের প্রতিজ্ঞা, এই ইতিহাসের শিক্ষা। ওগো শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি
প্রতিনিধি, আমাদের দাবি না মিটিয়ে আমরা কিছুতেই তোমাদের ছাড়বো না, কিছুতেই না। পাগলা চোখ মেলে চেয়ে দেখো, দুনিয়ার আকাশে উঠেছে বিপ্লবের ঝড়। সেই সর্বনাশা ঝড়ের তাণ্ডব নর্তনে তোমাদের সাত মলাই মরণ থেকে খান খান হয়ে যাবে। পাগলা দেশ বিলাসের সবুজ স্বপ্ন মরিচিকার মতো মিলিয়ে যাবে। আজ হাসছো, কিন্তু সেদিনে হাসি আর থাকবে না। সম্পদ আর আভিজাত্যের অহংকারে আজ যাকে একটা পয়সা না দিয়ে দিলে শুধু হীন পদাঘাত, সেদিন তারই কাছে, এই মেহনতি মানুষের কাছে বৃক্ষের ঝুলি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, কি একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। করবো ভিক্ষে? ছোট লোক ভিখারিগুলোর আকাশ কুসুম কল্পনা। এই রক্তাক্ত সন্ধ্যায় ঈদের সূর্যের দিকে তাকিয়ে রক্ত দিয়ে লেখিয়ে যেতে হবে তোমার অপরাধের অঙ্ক। সে অঙ্ক কষবে কারা? হয়ে যাবে